আমরা আসলে মানুষ হব কবে? তামিম ইকবালের আজকে এই খারাপ সময় দেখে, তার হার্ট অ্যাটাক দেখে যারা যারা আলহামদুলিল্লাহ করছেন, যারা খুশি হয়েছেন, আপনাদের প্রত্যেককে আমি ঘৃণা করি। ঠিক ততটুকু ঘৃণা করি যারা সাকিব আল হাসান যখন চোখে প্রবলেম হয়েছিল তখন সাকিব আল হাসানকে নিয়ে যারা মজা নিয়েছেন। কার্যত আপনারা অসুস্থ মানুষ, আপনাদের সুস্থতা কামনা করতেছি এবং আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দিন। আপনারা জাস্ট একটাবার চিন্তা করেন, মানে 10 মিনিট তামিম ইকবালের কোনো প্রকার পালস ছিল না। তাকে যদি এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকা আনা হইতো তাহলে হয়তো তামিম ইকবালকে আমরা পাইতাম না। কিন্তু আল্লাহ পাক তামিম ইকবালকে এখন কিছুটা সুস্থ লাগছে। 22 মিনিট ধরে তাকে সিপিআর দেওয়া লাগছে এবং 3বার তাকে ডিসি শক দিয়েছে, তারপরে গিয়ে তার পালস ফিরে এসছে। একটাবার চিন্তা করেন, মানে তার পরিবারের সিচুয়েশন তখন কেমন ছিল। পুরো দেশবাসী যেখানে তামিম ইকবালের জন্য দোয়া করছে। আরে ভাই, শত্রু তো শত্রুর খারাপ সময় দোয়া করে, এটাই তো মানে মূলত পারিবারিক শিক্ষা। কিন্তু আমরা এই যে তামিমিয়ান সাকিবিয়ান এগুলা করে 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 ক্রিকেটটা যত শেষ করছি, এখন একটা মানুষ যখন জীবন মরণের সন্ধিক্ষণে, তখন আমি শুধুমাত্র অমুক ভাইয়ের ফ্যান বলে আমি তমুক ভাইয়ের গালিগালাজ করলাম। আবার তমুক ভাই যখন খারাপ সময় পার করতেছে তখন আমি অমুক ভাইয়ের ফ্যান বলে তাকে গালিগালাজ করলাম। ভাই, অসুস্থতা এসব ব্যাপারগুলো মানবিক বিপর্যয়। এই মানবিক বিপর্যয় আমাদের উচিত শত্রু হইলে তার জন্য ওকে আমরা দোয়া করা। কেউ তো কারো মৃত্যু কামনা করে না। তাহলে মানে এগুলা যারা করতেছেন, আপনারা আদতে অসুস্থ মানুষ। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থতা দিক এবং আপনাদের সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। আর তামিম ইকবাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাই, স্ট্রং কামব্যাক।